হচ্ছে মিডিয়া নিয়ে থাকবো, তারপরে সবাই বলতেছে পলিটিক্সে যোগ দিব, তারপরে রিচ কোনো শেক টেক পাইলে বিয়ে করে ফেলবো, কুইন হয়ে থাকবো। শেখ পেলে বিয়ে করবেন কারণটা কি? এমন কি আছে শেখদের ভিতরে? ওই যে গোল্ডের খনি আছে ভাই, কে চায় না রানী হয়ে থাকতে বলেন তো? আপনি কি চান না যে রাজা হয়ে থাকতে? তাহলে আমি রানী হয়ে থাকতে চাই। সবাই যদি শেখদের বিয়ে করে তাহলে আমাদের কি হবে? আমি আপনাদের সবার চোখের মনি হয়ে থাকতে চাই, এটাই আমার স্বপ্ন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা বিষয়, কোন দেশের ছেলে আপনার বেশি? বিয়ের জন্য আসলে টাকাওয়ালা ক্যাপাবল ছেলে হইলেই হলো, দেশ কোনো ম্যাটার না। আর আরেকটা বিষয়, অবশ্যই ইসলামিক হইতে হবে, নামাজ পড়বে, নামাজ পড়ে সে তার পার্সোনাল লাইফে যা মন চাই করুক, আমি কোনো কিছুতে বাধা দিব না। এই যে যেখানে অন্যান্য নায়িকারা দেখি ইউএসএ বেছে আপনি নিচ্ছেন দুবাই, হ্যাঁ ব্যতিক্রম কেন? না, আমি তো আসলে দুবাই থেকে, হ্যাঁ আমাকে দেখেছেন সুগার ড্যাডি মেইনটেইন করতে? সুগার বেবিদের জন্য লাইফ অর্ধেক শেষ, মানে ড্যাডি দিয়ে কি করব? সুগার বেবিরাই তো মনে করেন যে জীবনে কান্না করাইছে, লাইভে নিয়ে আসছে, তারপরে মনে করেন যে স্যাড। আমার খালি গোল্ড কিনতে ভালো লাগে, গোল্ড এন্ড ডায়মন্ড কিনতে ভালো লাগে। আমার পৃথিবীতে কোনো কিছু কিনতে ভালো লাগে না, কারণ আমি সবকিছু গিফট পাই। বাট আমার নিজস্ব কিনতে যদি বলেন বা গিফটও যদি বলেন, তাহলে গোল্ড এন্ড ডায়মন্ড এন্ড অলসো রুবি। এন্ড যেটা পরে আছে এটাও কিন্তু ডায়মন্ড রুবি। আজকে যা পরে আছে সব কি গিফটে দুবাই শেখ? হ্যাঁ, না, শুধুমাত্র শাড়িটা গিফট পেয়েছি ওই দুবাই শেখ থেকে। এটা গেস করতে হবে, পিওর ডায়মন্ড এন্ড রুবি। এটা তো বলা যাবে না, আমি বলতে ধরতেছি, বাট ভাই দুদক বাংলাদেশে যা তাণ্ডব করছে আমি বলতে পারতেছি না, সরি। আনুমানিক 10 লাখ এর উপরে। সরি, এগুলো তো আসলে বলা যাবে না, বাট শাড়িটা গিফটের আর সবকিছু আমার। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, সবাই তো নায়ক নায়িকারা ব্যবসার দিকে ঝুঁকছে, এমন কোন পরিকল্পনা আছে বিজনেস করার? না, বিজনেস না, আমি তো দিল ইন্ডাস্ট্রি দেব। ইন্ডাস্ট্রি দিবেন? ইন্ডাস্ট্রি বা নিজেরা ইন্ডাস্ট্রি দেব, নাহলে দেওয়ার দরকার নেই। অলরেডি ইন্ডাস্ট্রির মানুষ আমি, ফিল্মের মানুষ না, ফিল্মটা একটা ইন্ডাস্ট্রি, বিশাল ইন্ডাস্ট্রি। আচ্ছা, আপনার হাতে কথা আসছে। হ্যাঁ, সাপ। যেহেতু ফিতা কাটার কথা আসছে, অনেক নায়িকারাও তো ফিতা কাটায়। হ্যাঁ, অফার পান ফিতা কাটার? হ্যাঁ অফার পাই, বাট এখনো স্টার্ট করিনি, কিন্তু করবো ইনশাল্লাহ। এটা তো ভালো জিনিস, ব্র্যান্ডিং করা তো ভালো জিনিস। অলরেডি তো আমি কর্পোরেটের সাথে ব্র্যান্ডিং করছি, অলরেডি তো আমি আপনার ট্রাভেল এজেন্সি সেক্টরে ব্র্যান্ডিং করছি, ঠিক আছে। হয়তোবা কাপড় চোপড় বা গোল্ড ডায়মন্ডের সেক্টরে এখনো যাওয়া হয়নি, বাট খুব রিসেন্টলি ওখানে কাজ করবো। বড় গোল্ড ব্যবসায়ী হলে হবে না, পা থেকে মাথা পর্যন্ত আগে মুড়াই দিতে হবে, তারপরে চিন্তা করবো। আপনি সোনার কি বলে ইন্ডাস্ট্রির মালিক, গোল্ড আপনারা হচ্ছে খনি থেকে তুলে আনেন, কিন্তু ভাই আপনি আমাকে এক আনা সোনাও দিলেন না, তাহলে ভাই আপনাকে নিয়ে আমি কেন চিন্তা করব? আপনি যদি আমাকে রানীর মতো রাখতে পারেন, তখনই না আমি আমার লাইফের রাজা আপনাকে বানাবো, তাই না বলেন? এইটাই। হ্যাঁ, গানটা কিন্তু কালকের জন্য চমক থাকুক, আমি না গাই। 2 লাইন শুনতে, 2 লাইন শুনি। আচ্ছা, ওকে। ওকে, আমি তোমায় দিলাম আমার আকাশ, হালকা নীলচে আলো, তোমার ইচ্ছে খুশি যখন তখন আমার